আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন পবিত্র মাস, মহিমান্বিত মাস জুমাদা সানি শরীফের আজকের এই বরকতময় এ রাত্রিতে যে রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে এই মাহফিলে বসে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মা'দনে হিদায়ত, নূরে মুজস্সম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের ধন্য করলেন। এই জন্য আরও একটিবার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকে এই নৌরানি ইরফানি রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে আজকের উপস্থিতির বিনিময়ে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আমিন। আর একটু আওয়াজে বলি আপনারা সবাই কেমন আছেন? আজকের এই মাহফিল আপনাদের সহযোগিতায় চলতেছে, এটা ভালো না খারাপ? ভালো কাজে আসার দরকার আছে না নাই? যদিও বা একটু শীত পড়তেছে, তাই বলে মাহফিলে আসবে না এমন সিদ্ধান্ত নেওয়া অনুচিত। কি বলেন, ঠিক কি না? কারণ আজকে যদি মারা যান কালকে একদিন, আজকে মারা গেলে কালকে একদিন। আজকে মাহফিলে না এসে বাসায় বসে থাকা যেই সিদ্ধান্ত, কোনো কারণে যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আপনি বড় বিপদে পড়ে যাবেন। কেন? কারণ আগামীকালের যেই রাত, এটা আপনার মরণ যুগের প্রথম রাত, আলমে বরজখে এটা আপনার প্রথম রাত। ওখানে ঠান্ডা হোক আর শীত হোক আর কুয়াশা হোক, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কি বলেন, ঠিক কি না? আপনারা যারা আসছেন, যারা আসবেন, আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই। আল্লাহ পাক আজকের এই শীতের রাত্রিতে আল্লাহর জিকির, নবীর দুরুদের এই মাহফিলে আমাদেরকে আসার বসার এবং এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক। সবাই বলি। যেহেতু নাত খার ভাইয়েরা অনেক নাত পড়েছেন, আমি সচরাচর যেখানেই তকরির করি আমার আলোচনার বরকতের জন্য নবীজির দরবারে একটু নাতের রসুলের হাদিয়া আমি সব জায়গায় দিই। এখানেও আমি একটু দিতে চাই, তবে সেটা সংক্ষেপে। আপনারা রাজি আছেন তো? কারণ নাত কম বেশি সব তারায় পড়ছে,
আমি শুধুমাত্র আমার যেই মাহফিলের ধারাবাহিকতা এটা রক্ষা করতে চাই। আল্লাহ পাক যেন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে, সবাই বলি লাভারিসেন গুনাগারল হাসরর মাডত রহমতর সাদরে যখন মুস্তফার আততে রহমতর সাদরে যখন আততে লাওয়ারিষ্ণ গুনাগারল হাসরর মাডত লাওয়ারিষ্ণ গুনাগারল হাসরর মাডত রহমতর সদর যখন মুস্তফার আততে রহমতর সাদরে যখন মুস্তফার আততে হডে যাইব উম্মতেওয়ালা উম্মত ফেলাই হডে যাইব উম্মতেওয়ালা উম্মত ফেলাই হইল জাগানো মদিনা। বলেন না, আপনারা তো চট্টগ্রামের লোক, এই নাত এখন কম বেশি সবাই পড়তেছে, কি বলেন? আপনাদের একটু পড়তে ইচ্ছে করে না? একটু মহব্বতে হইল জাগানো মদিনা রাখি আই তো সাই হইল জাগানো মদিনা সাই মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায় মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায় হইল জাগানো মদিনা হা হইল জাগানো মদিনা হইতে নফারে তারাও যারা আসিলে মদিনাত মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাতে মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাতে খোদারে দুনিয়া তার সাইবারে কিছু নাই খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই হইল জাগানো মদিনা সাই হইল জাগানো মদিনা মায়া বেগিন ডালি দিয়ে বানায় আল্লাহ আরে এদিনে মায়া আরে নবীরে লাগে ইতাল্লাই এদিনে মায়া আরে নবীরে লাগে ইতাল্লাই শোক লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই সুবহানাল্লাহ বলেন। আমার ভাই নূর সাজ্জাদ এত ভালো লিখলেন যে আল্লাহর নবীকে দেখার জন্য চোখটাও চোখের মতোই তো হবে, সুবহানাল্লাহ পড়েন। আর আমার ভাই তানবীর অত্যন্ত সুন্দর চমৎকার সুরে পড়েছেন, মানুষের হৃদয় জুড়িয়েছে। যিনি লিখলেন নূর সাজ্জাদ, তিনি লিখলেন চোখ লাগিব আহমদ সাইবার মতো সাইবাল্লাই হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই হইল জাগানো মদিনা তো সাই মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায় মদিনাওয়ালার দেশত আশিকে যখন হা হইল জাগানো মদিনা হইল জাগানো মদিনা রাখি আই তো সাই। সবাই বলি মারহাবা, আরো চিৎকার দিয়ে বলি মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে। নজু মুন্সির বাড়ি সংলগ্ন ইসলামিয়া সুন্নিয়া ফোরকানিয়া মাদ্রাসার
সকল ছাত্রছাত্রী বৃন্দের আয়োজনে ঐতিহ্যবাহী নজরুল মুন্সির বাড়ি সংলগ্ন ময়দানে ২৬তম পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি সদরে মুকাররম ঐতিহ্যবাহী এই নজরুল মুন্সির বাড়ি সংলগ্ন ইসলামিয়া সুন্নিয়া ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত ওস্তাজি আল মুকাররম হাফেজ মোহাম্মদ খৈরুল বশর মুদ্দাজিল্লাহুল আলী, আজকের এই নুরানি মাহফিলে অল্প কিছুক্ষণের মধ্যেই তশরিফ আনবেন। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত প্রধান মেহমানে আলাম, এদেশের অসংখ্য সুন্নি জনতার নয়নমণি, সুন্নিয়তের এই ময়দানের অতন্দ্র প্রহরী, আলা হজরতের রুহানি সন্তান, ঐতিহ্যবাহী উরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য সম্মানিত অধ্যক্ষ হজরতুল আল্লামা আলহাজ মাওলানা হাসান রেজা আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী। আমার আগে তকরির তানভীর পেশ করলেন শেখ ফজর আলী মাতব্বর জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিব মুকাররম। আপনাদের এই এলাকার কৃতি সন্তান, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী প্রবীণ আলেম দ্বীন হজরতুল আল্লামা হাফিজ মাওলানা সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মাহফিলকে প্রাণবন্ত করেছেন মোহাম্মদ তাসমির রেজা কাদরি এবং তার দল। মঞ্চ উপবিষ্ট ডানে বামে সামনে পেছনে পর্দার আড়ালে যারা যেখান থেকে মাইকের আওয়াজের মাধ্যমে আমাকে শুনছেন, সকলের প্রতি আরও একটিবার দৃষ্টি আকর্ষণ করে সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্রতম একটি মাস জুমাদা সানি শরীফ আমাদের মাঝে চলমান। আমরা মুসলমান, আমাদের সৌভাগ্য আমরা ইসলাম ধর্মকে আমাদের জীবনে লালন করতে পেরেছি। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে সহজেই আমরা মুসলিম হয়েছি, কিন্তু এই মুসলমান হওয়ার কারণে যে আল্লাহর অসংখ্য নিয়ামত পেয়ে আমরা ধন্য হই, যেগুলোর শুকরিয়া আদায় করতে আমরা ভুলেও যাই এবং আল্লাহর নিয়ামতগুলো আমরা চিনিও না। আল্লাহর নিয়ামত যেমন দিন, এটা আল্লাহর নিয়ামত, রাত এটা আল্লাহর নিয়ামত, আসমান এটা আল্লাহর নিয়ামত, জমিন এটা আল্লাহর নিয়ামত, আকাশে তারা দেখতেছেন এটাও আল্লাহর নিয়ামত, জমিনের মধ্যে বিভিন্ন ধরনের আপনার রিজিকের মাধ্যম, কখনো আলু, কখনো পেঁয়াজ, কখনো রসুন, কখনো টমেটো, নানান প্রকারের সবজি যেগুলো আপনি চারা ফেললে হয়ে যায়, এই সবগুলো নিয়ামত কার? কিন্তু আমরা কতক্ষণ আল্লাহকে স্মরণ করি, কতটুকু আমরা আল্লাহকে মনে রাখি? এই যে বাতাস, এই বাতাসটাও কার নিয়ামত? একটু ভাবুন, বাতাস ছাড়া যদি পৃথিবী হতো আমাদের কি অবস্থা হতো? আপনি চাইলেই এখন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সুস্থ থাকতে পারছেন, কিন্তু যদি এমন হয় শ্বাস নিলেন কিন্তু ছাড়তে পারলেন না, আপনি জমিনে আছেন নাকি নেই? অথবা ছেড়ে দিলেন, নিতে আর পারলেন না অক্সিজেন, বাতাস, আপনি কি জীবিত না মৃত? একটা সেকেন্ডের জন্য আপনি আল্লাহর নিয়ামত থেকে বাইরে নয়। এই জন্য রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল করিমে সূরা আর রহমানে বারবার বান্দাকে জানান দিচ্ছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন বারবার বান্দাকে সূরা রহমানের মধ্যে বলছেন, বান্দা আমি তোমাকে এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, যা দিয়েছি সব আমার নেয়ামত। তুমি আমার কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে? আমরা আল্লাহর কোনো নেয়ামতকে অস্বীকার করি না। কি করি? স্বীকার করি। স্বীকার করা মানে হচ্ছে শুকরিয়া আদায় করা। কথা বুঝতেছেন? স্বীকার করা মানে কি? শুকরিয়া আদায় করা। আপনি আল্লাহর নেয়ামত মানেন, নামাজ পড়েন না তো হবে? আপনি আল্লাহর নেয়ামত মানেন কিন্তু জিকির করেন না, হবে? আপনি আল্লাহর নেয়ামত মানেন, ভালোবেসে আল্লাহ একটা নবী দিয়েছেন এবং যাকে ভালোবাসা ঈমান বলেছেন, আপনি সেই নবীকেই ভালোবাসেন না, তাহলে আল্লাহর নেয়ামত পেয়েছেন ঠিক, তবে স্বীকার করেন নাই। আল্লাহর নেয়ামত পেয়েছেন, নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে কৃপণতা করেন, হবে? আল্লাহর নেয়ামত মানা মানেই আল্লাহর শুকরিয়া আদায় করা। এই জন্য দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আল্লাহ বলছেন, বান্দা যেদিন তোমাদের জীবনের শেষ সময় চলে আসবে সেদিন আর পিছনে যাওয়ার সুযোগ নাই। সেদিন একটা সেকেন্ডের জন্য তুমি হযরত আজরাইল আলাইহিস সালামকে রিকোয়েস্ট করে তোমার জান কবজের সেই মুহূর্ত এক সেকেন্ডের জন্য আগে পরে করতে পারবা না। কেন? কারণ আল্লাহ বলছেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন ইয়ৌমে আজল চলে আসে, যখন তোমার জীবনের শেষ সময় চলে আসে, সেই সময়টা আগেও নয় পরেও নয়, যথাসময়ে তোমার জান কবজ করা হবে। তাহলে আমাদের কিসের অহংকার, কিসের হিংসা, কিসের পরনিন্দা, কিসের পরচর্চা, কিসের লোভ আমাদেরকে পেয়ে বসে, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট করছি। আল্লাহর রাস্তায়, আল্লাহর প্রেমে বসতে আমরা রাজি হচ্ছি না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে শয়তান যেই ওয়াদা আল্লাহকে দিয়ে রেখেছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আপনার ইখলাস বান্দা যারা, এরা ছাড়া জমিনে সব বান্দাকে আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলেছেন, এই শয়তান তুমি কিয়ামত অবধি পর্যন্ত অভিশপ্ত। যারা একনিষ্ঠভাবে আল্লাহকে ভালোবাসেন, নবীজিকে ভালোবাসেন, ধর্মটাকে লালন করেন, ইখলাসের সাথে মুখলেস বান্দা হয়, তাদেরকে কোনোদিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। এজন্য শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? দোয়া। সূরা নাস। কোন সূরা? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। শয়তান এটা কি? শয়তান হচ্ছে যেটা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। আল্লাহ বলতেছে সূরা নাস পড়ে, শয়তান থেকে আমার কাছে কি চাও? পানা চাও। একদম শেষ আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন। কি বলেছেন বলেন তো? মিনাল জিন্নাতি, মানুষ থেকেও বাঁচতে বলতেছে, জিন থেকেও বাঁচতে বলতেছে। আমরা মনে করি শুধুমাত্র জিন খারাপ হয়, না না, মানুষও খারাপ হয়। মানুষও কি হয়? আপনি যদি একটা ভালো সঙ্গ না পান, আপনি যদি একটা ভালো বন্ধু না পান, আপনি যদি একজন নামাজির সাথে আপনার সম্পর্ক না হয়, একজন আলেমকে যদি আপনি ভালো না বাসেন, একজন ইমানদারের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে এই থাকাতে কোনো লাভ নেই। এই জন্য রব্বুল আলামিন বলছেন, খারাপ মানুষ থেকেও বাঁচো, খারাপ জিন থেকেও বাঁচো। তাহলে এই জমিনের মধ্যে আমরা যদি থাকি,
তাহলে আমাদেরকে ভালো মানুষ চিনতে হবে। কি চিনতে হবে? এবার আলোচনা শুরু। এতক্ষণ যেই কথাগুলো বললাম এগুলো ছিল ভূমিকা। এবার আসছেন মনোযোগ। পৃথিবীতে যদি আপনার থাকতে হয়, আপনার সংস্পর্শ ভালো রাখতে হবে, আপনার সাইডে কে থাকবেন, কাকে আপনি আদর্শ রাখবেন, এটা আপনাকে জানতে হবে। কারণ পৃথিবীতে থাকতে হলে আপনাকে ভালো হয়ে থাকতে হবে। কারণ ভালো যদি আপনি থাকতে না পারেন, জান্নাত আপনার জন্য নয়। জান্নাত আপনার জন্য। তাহলে আজকের এই শীতের রাতে এত কষ্ট করে কেন বসছেন? নবীজির ভালোবাসায় এটা আশা যে আল্লাহ হয়তো আজকের এই একটা দিনের আমলও যদি কবুল করে। আল্লাহ বেশি আমল নাই, শীতের রাত্রিতে আপনার প্রেমে বসে একটু আপনার জিকির করেছি। আল্লাহ পাক চাইলে বান্দাকে ওই সামান্য জিকির দিয়েও মাফ করতে পারে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? আসুন, সঙ্গ কাদেরকে রাখবেন, কাদের সঙ্গ দরকার, ওখান থেকে আলোচনা শুরু। রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين। رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা তাওবার 119তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কাদেরকে বললেন? ঈমানদারদেরকে। ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে পৃথিবীর জমিনে আর কাউকে ভয় করার দরকার। কোনো বান্দা যদি আল্লাহর ভয় নিজের অন্তরে লালন করতে পারে, তার জন্য পৃথিবীতে আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। সেটা মানুষ হোক, জিন হোক, পশু পাখি হোক। যদি সে আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে লালন করতে পারে। এই জন্য আমরা সাহাবায়ে কেরামের জিন্দেগি যদি দেখি, তাবেঈনদের জিন্দেগি যদি দেখি, তাহলে আমরা শিক্ষা নিতে পারবো। আল্লাহর নবীর একজন প্রেমিক ছিলেন, যার নাম হচ্ছে হযরত ওয়াইস আল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যিনি সাহাবী ছিলেন না, তবে তাবেঈর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। সাহাবী নয়, কারণ নবী তাকে সরাসরি দেখা দেন না। সরাসরি দেখা না দিলেও আল্লাহর নবী এই ওয়াইস আল কারানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় নবী এমনভাবে সিক্ত ছিলেন। আল্লাহর নবীর কাছের দুইজন সাহাবী হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহুল করিম, এই দুইজনকে ডেকে বলেছেন যে আমার জুব্বা মোবারক ওয়াইস আল কারানীকে দেবে এবং তাকে বলবে তোমাদের জন্য যেন একটু দোয়া করে, তারপরে বলবে আমার গুনাহগার উম্মতের জন্য যেন একটু দোয়া করে। উম্মত কোন ক্যাটাগরির হলে নবী এভাবে দোয়া করতে বলে? আপনি একটাবার চিন্তা করেন, ইসলামিক স্টেটের দ্বিতীয় খলিফা ফারুকে আজম, যাকে শয়তান ভয় পায়, ইসলামিক স্টেটের চতুর্থ খলিফা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহুল করিম, যিনি এমন সাহাবী, নবীর এত প্রিয়, আল্লাহর এত প্রিয়, যার নাম হচ্ছে শেরে খোদা।
আল্লাহর বাগ। এরকম দুইজন জলিলুল কদর সাহাবীকে নবী বলেছেন আমার ওয়াইসাল করণীর কাছে যাবে, আমার জুব্বা মুবারক উপহার দিয়ে প্রথমে নিজেদের জন্য দোয়া চাইবে, এরপরে আমার গুনাহগার উম্মতের জন্য একটু দোয়া করতে বলবে। ওয়াইসাল করণী উনি একদিন সমুদ্রের তীরে উনার গরুটাকে চড়তে দিয়ে নামাজ পড়তেছেন। দূর থেকে হঠাৎ একজন মানুষ দেখতে পেলেন ওয়াইসাল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি নামাজে আছেন, উনার গরু চড়তেছেন, কিন্তু উনার গরুটাকে পাহারা দিচ্ছেন একটা বাঘ। গরুকে পাহারা দিচ্ছে কে? একটা বাঘ পাহারা দিচ্ছে। আচ্ছা, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? এটা অস্বাভাবিক একটা ব্যাপার। গরু কখনো বাঘের কাছে নিরাপদ, কিন্তু আজকে উল্টো হয়ে গেল, বরঞ্চ বাঘই গরুকে নিরাপত্তা দিচ্ছে যেন কেউ এসে আবার খেয়ে না ফেলে। এই মানুষটা বেশ অনেকক্ষণ দেখে আশ্চর্য হয়ে গেলেন ওয়াইসাল করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন নামাজ থেকে একটু বিরত হলেন, ওই লোকটা গিয়ে বললেন, হুজুর একটা বিষয় জানতে চাই, আপনি তো আল্লাহর প্রেমে নামাজ পড়ছেন, হুজুর আপনার গরুকে এই যে বাঘে পাহারা দিচ্ছে ব্যাপারটা তো বুঝলাম না। এই যখন অবস্থা, তখন ওয়াইসাল করণী বলেন, আমি যখন নিজেকে আল্লাহর প্রেমে বিলীন করে দিয়েছি, আল্লাহ আমার সব কিছুর দায়িত্ব নিয়েছে। আমি আমাকে আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি, আমার আর পৃথিবীতে কোনো চিন্তা নাই। কাজেই বলতে চাচ্ছিলাম সেই কথাটা যে যারা বাস্তবিক পক্ষে আল্লাহকে ভয় করে, পৃথিবীতে আর তাদের কাউকে ভয় করার দরকার। এজন্য রব্বুল আলামিন কোরআন আল কারীমে এরকম তাকওয়াবান বান্দাদের একটা নাম দিয়েছেন, আবার বৈশিষ্ট্যও বলেছেন যে এই বৈশিষ্ট্যের সাথে আমার এই কথাটা মিল পাবেন। রব্বুল আলামিন এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা ইউনূসের ৬২ নং আয়াতের মধ্যে এলান করলেন, আলাম, আল্লাহ ডাক দিলেন, সাবধান, সতর্ক, ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওয়ালি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। যারা আল্লাহর ওয়ালি, এদের কোনো ভয়ও, এদের কোনো চিন্তাও। কেন এদের ভয় নাই? কারণ এরা জীবন দিয়ে আল্লাহকে ভয় করে। যেদিন তাদের ভয়টা জয় হয়ে গেছে, যেদিন ভয় কি হয়ে গেছে, জয় হয়ে গেছে, ওই দিন থেকে বান্দার বান্দা নাই, ওটা বন্ধু হয়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন আগের আয়াতে বলছেন সঙ্গের কথা, স্পর্শের কথা, কার সাথে থাকবেন। আর এডে চট্টগ্রামের বাসাত মুরব্বীকল হইতে দিব হতে বালা মাইনচের লোহা দিলে খাই বাট্টার ফান, তারপরে কি অমাঞ্চের লোহা দিলে কি হত দেবি, এই খাড়া যায় 2 খান। আমি মুখস্থ করি না পারিবি, ওনার তোকে সহযোগিতা লইলাম দিদি। এটার সুন্দর বাংলা ব্যাকরণ ভাব সম্প্রসারণে আমরা পড়েছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সুফিয়ায়ে কেরামরা বলেছেন, সোহবতে সালে তুরা সালে কুনাত। আল্লাহ বলতেছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। তারা যেদিন ফায়দে কিন্তু কোরআনতুন ফায়দি। সুবহানাল্লাহ। বলছিলাম প্রিয় ভাইরা আমার, কাকে আপনি বন্ধু রাখবেন? আল্লাহ বলছেন সত্যবাদীরা হবে তোমাদের বন্ধু। তার আগে তোমরা নিজেদের মধ্যে আল্লাহর ভয়কে লালন করো, কারণ কেউ যদি আল্লাহকেই ভয় না করে, কোরআন তাকে পথ দেখাবে না। কোরআন তাকে কি দেখাবে না? পথ। কোরআনের মাধ্যমে সে হেদায়েত পাবে না, কারণ সে আল্লাহকে ভয় করে না। কেন? আল্লাহ পাক কোরআন আল কারীমে বড় চমৎকার বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের সূরা বাকারার প্রথম দিকেই বলতে লাগলেন আলিফ লাম মিম, যেগুলোর অর্থ তাফসীর কারকরা বলেন আল্লাহ ভালো জানেন আর তার নবী ভালো জানে। এবার বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আল্লাহ বলেন এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিন, এবং এই কোরআন তাকওয়া বান্দাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি বান্দাদের জন্য হেদায়াত। কথা মিল আছে না নাই? যারা তাকওয়া অবলম্বন করে এদেরকে মুত্তাকি বলে, যারা ঈমান আনে এদেরকে মুমিন বলে, যারা ইসলাম গ্রহণ করে এদেরকে মুসলিম বলে, যারা কুফরি করে এদেরকে কাফের বলে, যাদের অন্তরে নেফাকত আছে এদেরকে মুনাফিক বলে। এগুলো শরীয়তের কিছু ভাষা, এগুলো শরীয়তের কি কিছু ভাষা। আপনাকে বুঝে নিতে হবে আল্লাহ কখন কাকে ডাক দেয়। যেমন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাদেরকে ডাকছে? কাফেরদেরকে ডাকছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর প্রতি দুরূদ পড়ার কথা, নবীকে যথাযথ সালাম দেওয়ার জন্য আল্লাহ কাদেরকে ডাক দিছে? আমানু, ঈমানদার মুমিন বান্দাকে ডাক দিয়েছেন। আপনাকে বুঝতে হবে কোন কাজ কার, কোন কাজ। তো এখন আমরা যে আয়াতটা নিয়ে কথা বলছিলাম, ওই আয়াতে রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদার আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথে থাকো। এই জামানার সত্যবাদী হচ্ছে আল্লাহর আউলিয়ায়ে কেরামগণ, কারণ আমরা তো নবীদেরকে পাই নাই। কি বলেন ঠিক কিনা? আমরা নবীদেরকে পাই নাই, আমরা সাহাবীদেরকে দেখি নাই, আমরা তাবেঈ দেখি নাই, আমরা তবে তাবেঈ দেখি নাই, আমরা আইম্মাই মুজতাহিদিনদেরকে দেখি নাই, আমরা মাযহাবের 4 ইমামকে আমরা পাই নাই, যারা ইসলামের পঞ্চশাখায় খেদমত করেছেন তাদেরকে আমরা পাই নাই। বড় পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীকে দেখার সৌভাগ্য আমাদের না হলেও আমাদের অনেক মুরব্বীরা হালি শহরের জমিনে হাফেজ মুনির উদ্দিন নুরুল্লাহকে দেখেছেন। কি বলেন ঠিক কিনা? অনেক মুরব্বীরা কাজী সিরাজুল মুস্তাফাকে দেখেছেন। অনেক মুরব্বী এখানে অনেক আছেন যারা হুজুর আল্লামা জালালউদ্দিন মুনিরির জানাজার নামাজ ওই সাগর পারে অসংখ্য মানুষের ভিড়ে পড়েছেন। আমরা বাকিদেরকে চিনি না, আমরা এদেরকে চিনি। এই জামানার সত্যবাদী এরা। কি বলেন, সন্দেহ আছে? যারা আল্লাহর আউলিয়ায়ে কেরাম, এদের সাথে থাকতে পারাটা সৌভাগ্যের, কারণ আল্লাহ বলেছে এদের সাথে থাকো।
কি বলেন ঠিক কি না? আর কেউ যদি বলে এদের সাথে থাকার দরকার নাই, তাহলে এই কথা শোনা যাবে। অনেকে অনেক কিছুই বলবে, আপনাকে ভাবতে হবে আপনি কোনটা গ্রহণ করবেন। বাজারে গেলে যখন মাছ কিনেন, 5টা দেখে একটা কিনেন, ঠিক কি না? ওই যিনি দিচ্ছেন সে জোর করে একটা তুলি দিচ্ছে, আপনি বলতেছেন না না এটা নেব না, একটু সে আবার মাথার দিকে একটু টেনে দেখাচ্ছে, ভাই দেখেন এখনও লাল, বলে কি না? তারপরে আপনি নিচ্ছেন। সামান্য 1 বেলা 2 বেলা মাছ খাবেন, এটা নিয়ে আপনার কত যাচাই বাছাই। মরণকালে যেই ঈমান আপনাকে মুক্তি দিবে, সেই ঈমানের জন্য একটু যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? কেউ বলেছে এটা নাই, আপনি বললেন মনেই নাই, হবে? কেউ বলেছে সবে বরাত বলতে নাই, আপনি যদি বলেন মনেই নাই, তাইলে হবে? কেউ যদি বলে সবে মেরাজ বলতে নাই, আপনি যদি বলেন মনে হয় নাই, তাহলে আপনি বিপদে পড়বেন। আপনাকে একটু ভাবতে হবে, আপনাকে একটু গবেষণা করতে হবে। আমি লাইলাতুল মেরাজের কথা প্রায় একরকম করে বলি, আমার মতো করে ছোট্ট জ্ঞানে যেটুক ধরে আমার, আমি ওইভাবে বলি যে অনেক বন্ধুরা লাইলাতুল মেরাজের দিনে অনেকে নামাজ পড়তে চায়, কিন্তু নামাজ নাই বলে তাদেরকে তাড়িয়ে দিতে চায়। আমি আশ্চর্য হয়ে যাই। মনে করেন সামনে একটা গান বাজনার টাইম আসতেছে, 31st নাইট, 30 কি ফার্স্ট নাইট, হ্যাপি নিউ ইয়ার যেটাকে বরণ করে আর কি। কেউ ব্যান্ড শো করতেছে, কেউ গান বাজনা করতেছে, এক একজন এক এক তালে আসে না নাই? অনেকে এখন থেকে প্রস্তুতি, অনেকে এখন থেকে দেখবেন কক্সবাজারের টিকিট রেডি যে আমরা এবার ওখানে গান বাজনায় আমাদেরকে যেতেই হবে। আছে না এরকম? অনেক আছে। আচ্ছা মনে করেন কোনো বান্দা হঠাৎ করে সে সিদ্ধান্ত নিল যে সব মানুষ তো 31শে ডিসেম্বর গান বাজনাই থাকবে, তারা একটা খ্রিস্টাব্দ সন, ঈসাই সন, এই ইংরেজি সনটাকে বরণ করতে চায় গান বাজনার মাধ্যমে। আমি জীবনে কোনো দিন তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, আমার মন চাচ্ছে যে এবছর 31শে ডিসেম্বর আমি তাহাজ্জুদের নামাজ পড়ব গভীর রাতে। কোনো অসুবিধা আছে? বলেন কোনো অসুবিধা আছে? কোনো পৃথিবীর কোনো ইমাম সাহেব কি হারাম ফতোয়া দিতে পারবে? কেউ কি মানা করতে পারবে? তাইলে কোনো বান্দা যদি একটা দিনকে কেন্দ্র করে নামাজ পড়তে গেলে কেউ যদি হারাম না বলে, বরঞ্চ ধন্যবাদ দেবে, না ভালো। কেন? কারণ বাকিরা গান বাজনা করে, আপনি গান বাজনার ভিড়ে নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করছেন, ওটা তো ধন্যবাদের ব্যাপার। তাহলে যেই রাতে নামাজ আসে মেরাজের রাত্রিতে, সেই রাতে নামাজ পড়লে অসুবিধা কি? মনে করেন কোথাও নাই, কোথাও কি? কেউ বলল নামাজ নাই রে ভাই নাই, আমিও বললাম কোথাও নাই, তারপরও পড়লে কি গুনাহ হবে? পড়লে কোনোদিন গুনাহ হবে? এটা আপনাকে ভাবতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। হুজুর কোন যুক্তিতে নামাজ পড়া হারাম এটা বলে, কোন যুক্তিতে নামাজ পড়া বেদাত এটা বলেন। আমি না বেনামাজি মানুষ, জীবনে কোনোদিন মসজিদে আসি নাই, হঠাৎ করে আমার মন চাচ্ছে হুজুর আজকে মেরাজের রাত্রিতে আমার কপালটা আল্লাহর প্রেমে সিজদায় ফেলে রাখবো, অসুবিধা কি আপনার? আল্লাহ চাইলে কি মেরাজের রাত্রিতে অসংখ্য বেনামাজিকে নামাজি বানাইতে পারে না? এ বলে পারে কি না? অসংখ্য শবে বরাতের রাত্রিতে অসংখ্য বেনামাজি গুনাহগার বান্দাকে আল্লাহ চাইলে কি হিদায়াতের রাস্তা দেখাতে পারে না? তাহলে আমি একজন সাধারণ মানুষ, যার হাতে কেউ হেদায়েত হয়েছে কিনা সন্দেহ আছে, আমি কেন আরেকজনকে মানা করব? কি বলেন ঠিক কিনা? বরঞ্চ আমাদের কর্তব্য লাইলাতুল মেরাজের রাত্রিতে যেন মসজিদের দরজা খোলা থাকে সারা রাত, শবে বরাতের রাত্রিতে যেন সারা রাত মসজিদ খোলা থাকে। তা আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে ইবাদতের মধ্যে অংশগ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা মদিনা সবে ভুলিব
ভুলতে পারি না বলো সবই ভুলিব না ভুলিনি ভুলব না না বলো ভুলিনি না সবই ভুলিব ভুলতে পারি জান্নাতের বাগানে নবী তোমায় বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন জান্নাতের বাগানে নবী তোমায় বলেছেন খাকে শিফার অধিকারী তোমায় করেছেন আরে তোমার বুকে প্রবাহিত তোমার বুকে নূরেরই ঝরনা সবে ভুলিব ভুলতে পারি না বলো সবে ভুলিব ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা না সবে ভুলিব কিন্তু তোমায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তাহলে বাজারে মাছ কিনতে গেলে যেরকম চিন্তা করতে হবে ঈমানটাও যেখানে সেখানে বিলিয়ে দেওয়া যাবে যার কাছ যে কোনো কারো কাছ থেকে ঈমান নেওয়া যাবে না ঈমান নেওয়ার জন্য যার থেকে নেবেন তাকে আগাগোড়া দেখবেন সবার কাছ থেকে ঈমান নেওয়া যাবে আপনাকে এখন আপনার আজকে 3 দিন ধরে ডায়রিয়া কি ডায়রিয়া আপনাকে যে কোনো একজন ডাক্তার বা আপনার ঘরে ওষুধ বিক্রি করে একে দেখাই দিলে হয়ে যাবে আপনি বলেন বাবা আজকে 3 দিন হয়ে গেছে শুধুমাত্র দোকানের সামনে যিনি ওষুধ বিক্রি করে ওনাকে দিয়ে আর কাজ হবে না আমাকে একটু MBBS ডাক্তারের কাছে নিয়ে যাও কিংবা একটু হাসপাতালে নিয়ে যাও ডাক্তাররা একটু বোর্ড মিটিং করে আমাকে একটু দেখুক কি বলেন ঠিক কি না ঈমানের ব্যাপারেও আপনাকে সেরকম সতর্ক হতে হবে যিনি আপনাকে ঈমানের প্রেসক্রিপশন দিবেন তাকে একটু আগাগোড়া যাচাই করতে হবে মনে করেন একজন মানুষ বিক্রি করে সবজি শাকসবজি কি বিক্রি করে শাকসবজি সে যদি শাকসবজি বিক্রি করতে করতে আপনাকে বলে শবে বরাত বলতে কিছু নাই হবে সে যদি বলে যে এগুলো কোনো হাদিসেও নাই কি নাই বলে এগুলো তো সহি হাদিস না আপনি তার কথা বিশ্বাস করলে হবে কেন সে ভালো চিনে যে মূলা সে ভালো চিনে তিতা করলা তার কাজ হয়েছে করল কোনটা সুন্দর বর্তমান সময়ে বাঁধাকপি ফুলকপি কোনটা বেটার এটা সে জানবে হাদিস কোনটা বেটার এটা কি সে জানবে হাদিস বেটার জানবে মুহাদ্দিসরা কি বলেন ঠিক কি এগুলো আপনাদেরকে ভাবতে হবে কারণ হুজুর আপনার সাথে সব সময় থাকবে না আলেমে দিনরা সারাক্ষণ আপনার সাথে বসে নাই কিন্তু আপনাকে ওনাদের সাথে একটু যাচাই বাছাই করতে হবে হুজুর আজকে এই আলোচনাটা শুনলাম এতদিন তো একরকম শুনছি এখন আবার আরেক রকম লাগতেছে আপনি কি বলেন কি বলেন ঠিক কি না যে কারো কাছ থেকে ঈমান নেওয়া চলবে না ইউটিউবের মধ্যে যদি মিলিয়ন দেখে বিলিয়ন ফলোয়ার্স দেখে যদি আপনি পাগল হয়ে যান তাহলে তো বিপদ কি বলেন ঠিক কি না ইউটিউবের মধ্যে ওয়াজের ভিডিওতে কমেন্ট বলেন লাইক বলেন ফলোয়ার বলেন বেশি না গান বাজনায় বেশি জোরে সোরে বলেন কিসে বেশি ইউটিউবে গান যেটা সবচেয়ে ট্রেন্ডে আছে ওটাতেই মিলিয়ন ফলোয়ার্স হবে ওয়াজে আপনি ওয়াজে 2 মিলিয়ন দেখে খাইতে হয়ে গেলেন আর যে তার গানের মধ্যে যে 100 মিলিয়ন হলে এটা কী হবে মিলিয়ন ফলোয়ার্স দেখে ঈমান যাচাই করা যাবে কেন কারণ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স টাকা দিলেও বাড়ে বুস্টিং করার একটা প্রসেস
আছে। ফেসবুকের মধ্যে আপনি বুস্টিং করলে মিলিয়ন ফলোয়ার্স হয়, লেখা থাকে স্পন্সর্ড। তা আপনি যদি বলেন মনে উনি অনেক বড় হুজুর, সবাই দেখি ফেলছে, আপনিও তো দেখলেন না এখনো, সবাই কোত্থেকে দেখছে। আমার কথা বুঝাতে পারছি? এই জন্য আপনাকে আগে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, দেখতে হবে। এই জাতীয় মাহফিলগুলো হলে একটু আসতে হবে। যারা মাহফিল করে এদেরকে একটু ধন্যবাদ দিতে হবে। কি বলেন, ঠিক কি না? আজকে এই যে আমাদের ভাইয়েরা, এই যে নজরুল মুন্সির বাড়ি সংলগ্ন ইসলামিয়া সুন্নিয়া ফোরকানিয়া মাদ্রাসা, এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসার কত খেদমত আমি আমার মতো করে যদি বলি, আমি তো জানি না আসলে এখানে কি অবস্থা, কিন্তু একজন শিশু বাচ্চাও যদি এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়ে, কোরআন শিখার যাবতীয় প্রসেস যা আছে এগুলো যদি শিখে কোরআন তিলাওয়াত করা যেদিন থেকে শুরু করবে, তার মুরব্বীদের কবরে সওয়াব চলতে থাকবে। মনে করেন একজন ছোট বাচ্চা মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার বাবা মারা গেছে, এরকম অনেক ঘটনা আইম্মাই কেরামগণ বর্ণনা দিছে। এরকম একজনের ঘটনা যে হঠাৎ করে একজন সুফি সাহেব কবরের পাশ দিয়ে যাচ্ছেন, তো যেতে গিয়ে দেখলেন যে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে, খুব আযাব হয়। যাই হোক, আযাব হচ্ছে, সুফি সাহেব চলে গেলেন। পরের দিন আবার যাওয়ার সময় যেই জায়গায় আযাব হচ্ছে ওখানে আর আযাব নাই, সব শান্তির বিছানা হয়ে গেছে। হুজুর চিন্তা করতেছেন ঘটনা কি? কালকেই তো এখানে যে অবস্থা, করুণ দশা, জাহান্নামের একটা দৃশ্য দেখলাম, কবরে আযাব হচ্ছে, আজকে এমন কি হয়ে গেল, কবরটা বেহেশতের বাগান হয়ে গেছে। কারণ কি? তিনি চলে গেলেন, একটু বসলেন, একটু রিয়াজত করলেন, মোরাকাবা করলেন, মুশাহাদা করলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এই কবরটার মধ্যে কালকে আযাব হচ্ছে, আজকে বন্ধ কেন? রব্বুল আলামিন ওই আল্লাহর ওলিকে জানিয়ে দিলেন, এই আমার প্রিয় বান্দা, তুমি যেই প্রশ্নটা করেছো, শুনো শুনো, কেন কালকে আযাব ছিল, আজকে বন্ধ কেন জানো কি? কারণ হচ্ছে আজকে তার দুধের শিশু, ছোট বাচ্চা, 4 বছর 5 বছর বয়স, আজকে সে প্রথম ফুরকানিয়াতে গিয়েছে। জানো সে ফুরকানিয়া মাদ্রাসায় গিয়ে কি পড়ছে? হুজুরে বলে, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার ছোট বাচ্চারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েছে। এরপরে কি পড়ে জানো? তার সেই বাচ্চাটা পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। সে বলছে, পরম করুণাময় দয়াময় রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি। তার মাসুম বাচ্চা আমাকে রহমান বলেছে, আমাকে রহিম বলেছে। আমি রহমান হওয়ার পরে, আমি রহিম হওয়ার পরে কেমনে তার বাবাকে আমি কষ্ট দিই? ওই বাচ্চার রহমান ডাকের সদকায় তার বাবার জীবনের সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম। একটা মাদ্রাসার ফজিলত। মাদ্রাসাও ছোট হইতে পারে, ছাত্র কম হইতে পারে, কিন্তু ফজিলত কি কম? এই জন্য এই মাদ্রাসায় যিনি সহযোগিতা করছেন হুজুর মাওলানা মোহাম্মদ খায়রুল বশর সাহেব, অনেকেই এখানে ওনার ছাত্র, আমি খবর নিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক। সবাই বলি দীর্ঘদিন এ কোরআনের খেদমত করছেন, আল্লাহ হুজুরকে কবুল আর মঞ্জুর করুক। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। বলছিলাম যারা আল্লাহর আউলিয়ায়ে কেরাম, যারা আল্লাহর বন্ধু, এদের শুধুমাত্র 1-2টা গুণ নয়, আল্লাহ যত গুণ পছন্দ করেন আল্লাহর ওলিদের কাছে অতগুলো গুণ আছে। যেমন কোনো একজন ব্যক্তি অনেক বেশি নামাজি, অনেক বেশি ইবাদত গুজার, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নেই। কার সাথে? মা বাবার সাথে সম্পর্ক নাই, তার নামাজে কোনো কাজ দিবে না। নামাজে কি দিবে না? কাজ দেবে না। বড় 5 ওয়াক্ত নামাজি, কিন্তু মাকে বড় বড় কথা বলে, বাবাকে গালি দেয়। অনেকে মায়ের গায়ে হাত তুলে, অনেকে বাবার গায়ে হাত তুলে, অনেকে যেই মা বাবার হোটেলে এতদিন ফ্রি খেয়েছে, বিয়ের পরে আবার তাদেরকে আলাদা করে নিজে আরাম আয়েশের জিন্দেগি এই যে করছে। এরপরে যদি নামাজ পড়ে কপাল কালো করে আর মা যদি যায় নামাজে চোখের পানি ফেলে, ওই বান্দা আল্লাহর ওলি হওয়ার সুযোগ নাই। আল্লাহর ওলি হওয়ার কি নাই?
আর মায়ের খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছেন হযরত বায়েজিদ বুস্তামি। কি বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। আল্লাহর ওলি বায়েজিদের বিরল ঘটনা, মায়ের সেবাই ছিল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করলেন, ছেলের জন্য দোয়া করলেন, মায়ে দুহাত তুলে, মা কেন এত দামি কলে বলো, মা কেন কলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে বলো, জানতো যদি একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি। শুধুমাত্র মায়ের জন্য গ্লাস নিয়ে দাঁড়ায় আছে, ফজরের সময় মা চোখ খুলে দেখে আমার বায়েজিদ আমার ঘুম থেকে জাগায় নাই, শুধু মায়ের কষ্ট হবে বলে দূর থেকে পানি নিয়ে এখনো দাঁড়ায় আছে। আল্লাহ আমার তৃষ্ণা তো মিটে গেছে, বায়েজিদের হাতের গ্লাসের পানি আর দরকার নাই, তার অপেক্ষার আমি প্রেমে পড়ে গেছি। আমার সন্তান সারা রাত আমার কষ্ট হবে বলে ঘুম থেকে আমাকে ডাকে নাই, আমার আনুগত্যে আমার গোলামি করে আমার পাশে দাঁড়িয়ে আছেন। আল্লাহ তুমি আমার সন্তান বায়েজিদকে যুগের শ্রেষ্ঠ ওলি বানিয়ে দিও। হয়েছে কি না? ছোটোখাটো না বড়? এই জন্য যারা আল্লাহর ওলি এদের সাথে মা বাবার সম্পর্ক স্ট্রং। এই যে এত আলেম দেখতেছেন মাঠে ময়দানে, আপনি ওদের সাথে যদি পার্সোনালি কথা বলেন দেখবেন এদের উপরে মা বাবার দোয়া আছে। মনে করেন আমার কথাও যদি বলেন আমাদের মা বাবার দোয়া আছে। আমরা যদি মা বাবার দোয়া ছাড়া হইতাম তাহলে এতগুলো মুরব্বী মানুষ এরা কি আমার চেয়ে কম বুঝে? আমার চেয়ে কম বুঝে নাকি? এই যে ভালোবেসে নিচে বসে আছেন এটা মা বাবার দোয়া। তাদের কাছে আমাদেরকে ভালো লাগতেছে যেন আপনি বলেন, আপনি আমাদের বয়সে ছোট আমরা জানি, তারপরও আপনি বলেন আপনার কথা শুনবো। এই যে আন্তরিকতা তৈরি হয়ে গেছে এটা মা বাবার দোয়ার ফসল। তা না হলে এই ওয়াজ আপনারাও জানেন সবগুলো কম বেশি। এই জন্য মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখবেন। মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে আজকে মাহফিল থেকে গিয়ে মাফ চেয়ে নেবেন। কষ্ট দিয়েছেন, ভুল হয়ে গেছে, কিন্তু মাফ চাইলে এরা মাফ করে দেবে। কেন? কারণ আল্লাহ পাক জমিনের মধ্যে মাকে বড় দয়াবান বানাইছে। মায়ের শরীরের এখানে এই যে গর্ভের মধ্যে, পেটের মধ্যে একটা চামড়া আছে, ভেতরে একটা ইন্টারনাল চামড়া আছে যেটার নাম রেহেম। যেটার নাম কি? এটার কারণে পৃথিবীতে তার সন্তানকে সবাই ফেলে দিল, সে ফেলতে পারে না। তার ছেলে সন্ত্রাস জাতির কাছে, মায়ের কাছে নয়। ঠিক কি না? সবাই দরজা বন্ধ করে দিয়েছে, মায়ের দরজা আজীবন খোলা। ভাইয়েরা আমার, যারা মাকে হারিয়েছেন কবর জিয়ারতে গিয়ে মায়ের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এভাবে দোয়া করবেন। আর যাদের বাসায় আছে তারা আজকে গিয়ে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার নামাজ কাজে আসবে, রোজা কাজে আসবে, হজ কাজে আসবে, যাকাত কাজে আসবে। কারণ মায়ের সাথে সম্পর্ক না থাকলে, বাবার সাথে সম্পর্ক না থাকলে এই নামাজ, রোজা, হজ, যাকাতে কোনো লাভ হবেই না। নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। সেই সন্তান যেই সন্তানের প্রতি তার মা বাবা রাজি, আল্লাহ তার উপরে রাজি। যেই সন্তানের প্রতি তার মা বাবা নারাজ, হাজি গাজী নামাজি মক্কা মদিনার ইমাম সাহেব হলেও আল্লাহ তার উপরে নারাজ, কারণ সে তার মা বাবাকে রাজি করতে পারে নাই।
এই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়ার কারো ইবাদত করো না। দ্বিতীয়তে তোমরা তোমাদের মা বাবার উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো। আসুন আমাদের আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত মেহমানে আলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর চলে আসবেন। আমিও আমার আলোচনার সমাপ্তিতে একটু মহব্বতের আওয়াজে সালাতুনিয়া রাসূলুল্লাহ এরকম একজন আল্লাহর ওলির কথা দিয়ে আমি আমার আলোচনাকে শেষ করতে চাই। হাদিসে মুকাদ্দাসা সহিহ বুখারী শরীফের, জোরে বলেন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের কিতাবুল মাজালিম ওয়াল গাদব হাদিস নম্বর হচ্ছে 2482 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কানা রাজুলুন ফি বনি ইসরাইল। নবী বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, একজন লোক ছিল, ইউকালু লাহু জুরাইজ, যাকে সবাই জুরাইজ নামে ডাকতো। কি নামে ডাকতো? বনি ইসরাইলের মধ্যে একজন আল্লাহর বন্ধু ছিল যার নাম ছিল জুরাইজ। এবার নবীজি বলেন, ইউসাল্লি, একদিন এই বনি ইসরাইলের আল্লাহর ওলি, আল্লাহর বান্দা জুরাইজ রহমতুল্লাহ আলাইহি, ইনি একদিন নামাজ পড়তেছেন। ফাজাআতুহু উম্মুহু ফাদাআতুহু ফাআবা আন ইউজিবাহা। হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি যখন নামাজের মধ্যে এমত অবস্থায় তার মা তাকে ডাকতে আসছেন, তিনি পাহাড়ের উঁচু আসনে উঁচু জায়গায় নামাজ আদায় করছেন। এমন সময় ওই জুরাইজ রহমতুল্লাহ আলাইহির আম্মাজান ছেলের সাথে দেখা করতে আসছেন। ছেলেকে ডাকতেছে কিন্তু ছেলে সাড়া দেয় না, ছেলে সাড়া দিচ্ছে না। তিনি কি বলছে? ফাকালা উজিবু ওয়া আউসাল্লি, আল্লাহ আমি কি আপনার প্রেমে নামাজ পড়ব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? আমি নামাজ পড়ব নাকি আমার মায়ের ডাকে সাড়া দেব? এই ভেবে তিনি আর মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা একবার আসলেন, দ্বিতীয়বার আসলেন। ছেলে পাহাড়ের উঁচুতে ইবাদত করে, বড় আল্লাহর ওলি। মা দেখা করতে আসছে। দ্বিতীয়বার তিনি নামাজে ছিলেন, মা ডাকলেন, তিনি সাড়া দিলেন না। তৃতীয়বার মা আবার আসলেন, আবার ওই একই অবস্থা, আবারও একই অবস্থা। এবারও ছেলে সাড়া দেয় নাই, ছেলে নামাজে ছিল। এবার তার মা সুম্মা আতাতুহু ফাকালাত আল্লাহুম্মা লা তুমিতুহু হাত্তা তুরিয়াহু উজুহাল মুমিসাত। ওই আল্লাহর ওলির আম্মা জান একটা বদদোয়া করে দিলেন। কি করে দিলেন? ছেলে তো ওলি আর এটা ওলির মা, সুবহানাল্লাহ বলো। মা দেখা করতে আসছে, ছেলে একবার দুইবার তিনবার দেখা দেয় নাই। মা দোয়া করছে, আল্লাহ তুমি আমার সন্তান আমার সাথে দেখা করে নাই, তুমি অতক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত একজন খারাপ নারী, বেশ্যা নারীর সাথে তার দেখা না হয়, অতক্ষণ পর্যন্ত তাকে মৃত্যু দিও না। এখন দোয়াটা করে ফেলছে কে? মায়ের দোয়া কি ফেরত আছে? দোয়া বলেন বদদোয়া বলেন দুটাই কি? এই জন্য আমি এই ফাঁকে মাইকের আওয়াজে যারা শুনছেন আমাদের মায়েরা, আমি বলবো আল্লাহর ওয়াস্তে আপনার সন্তানরা যদি ভুল করে এদেরকে মাফ করে দিয়েন, বদদোয়া দিয়েন না। কারণ আপনারা এমনিতেই দয়ার সাগর, সন্তানদের কোনো কথাই মনে কষ্ট নিয়েন না, এদেরকে মাফ করে দিয়েন। আপনারা যদি এদেরকে মাফ না করেন কোনো ভুলের কারণে, তাহলে মরণকালে পর্যন্ত এই সন্তান কষ্ট পাবে, মরণের পরে তো আছেই।
এই জন্য আমি মায়েদেরকে বলবো কোনো দিন সন্তানদেরকে বদদুয়া দেবেন না। কেন? কারণ আপনার বদদুয়া গুলির বুলেটের আগে লাগে। এখন যখন আল্লাহর ওলির আম্মা যান হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহির আম্মা যান দোয়া করে ফেলছে, এখন একটা কঠিন বিষয় হয়ে গেল, ছেলের সাথে আবার একটা বেশ্যা নারীর দেখা হওয়া, এটা তো মায়েরই বদদোয়া। এখন আল্লাহর হুকুম দেখেন, অলি হলে কি হবে? অলির মা তো মা। এবার ইমাম বুখারী বর্ণনাটা এনেছেন সহিহ বুখারী শরীফের মধ্যে। কি হয়ে গেল? ওয়াকানা জুরাইজুন ফি সাওমাআতিহি, একদিন হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তার ইবাদতখানার মধ্যে ইবাদতে রত আছেন। এমত অবস্থায় ফাকালাত ইমরাতুন লাআফতিনান্না জুরাইজান ফাতাআররাতু লাহু ফাতাআররাদাত লাহু ফাকাল্লামাতুহু ফাআবা। একদিন জুরাইজ রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ইবাদতখানার মধ্যে নামাজে ব্যস্ত, উনি নামাজ পড়তেছেন। এমত অবস্থায় একজন খারাপ মহিলা উনার কাছে আসলেন এবং সে নিয়ত করলেন, আমি আমার ফাঁদে জুরাইজকে ফেলবো। মহিলা নিয়ত করে ফেলছে কি, আমি তারে বিপদে ফেলবো। এই চিন্তা করে মহিলা হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহির সাথে কথা বলতে গেলেন, কিন্তু জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তার কুপ্রস্তাবে সাড়া দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। অলিরা কোনো অপকর্মে লিপ্ত থাকে না, এদেরকে আল্লাহ হেফাজত করে, কারণ এরা আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এদিকে মায়ের দোয়া, অন্যদিকে অলির কারামত। এই হাদিস থেকে আপনারা দোনোটা পাবেন। দেখেন সামনে আরো কষ্ট হয় আপনাদের, শিখতেছেন কিছু। এবার যখন মহিলা তার ফাঁদে আল্লাহর ওলিকে ফেলতে পারে নাই, তখন কি হয়ে গেল? মহিলা ফাআতাত রাইয়ান ফাআমকানাতহু মিন নাফসিহা, ওর পাশে পাহাড়ের উঁচু পাশে ইবাদতখানার পাশে একজন রাখালের কাছে গিয়ে স্বেচ্ছায় নিজেকে বিলীন করে দিলেন। স্বেচ্ছায় একজন রাখালের সাথে সংস্পর্শে চলে গেলেন। এবার কি হয়ে গেল? ফাওয়ালাদাত গোলামান, কিছুদিন পরে ওই মহিলার কাছে একটা বাচ্চা জন্ম নিছে। বাচ্চাটা কার? কিন্তু মহিলা তো আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছে কি করবে? আল্লাহর ওলিকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে। এবার তার ধারাবাহিকতায় বাচ্চা যখন হয়ে গেল, সেই মহিলা কি বলছে জানেন? ফাকালাত হুয়া মিন জুরাইজ, সে সবাইকে বলা বলি করতেছে, এই ছেলে জুরাইজের। এবার এলাকার লোক তো রেগে মেগে একেবারে একাকার, তারা খুব রাগ করেছে। তারা হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহিকে বড় সম্মান করে। তিনি আল্লাহর বন্ধু, তিনি একজন বড় আল্লাহর ওলি, উনি এই কাজ করতে পারেন তারা কোনোদিন কল্পনা করেন নাই। মহিলার কথাই বিশ্বাস করে তারা ফাআতাউহু, উনার কাছে আসলেন। ওয়া কাসারু সাওমাআতাহু ফাআযালুহু, তারা কি করলেন? তারা দলবল নিয়ে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহির যেই ইবাদতখানা মাটি দিয়ে তৈরি করা ছিল ওটা ভেঙে ফেললেন। আর ওয়াসাব্বুহু, উনাকে নির্মম গালিগালাজ করলেন, খারাপ কথা বললেন, দোষারোপ করলেন, অপবাদ দিলেন। হুজুর, আপনাকে আমরা ভালো মনে করতাম, আপনি এই কাজ কেমনে করলেন? হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি এবার চিন্তা করছেন, এরা আমার ব্যাপারে অপবাদ দেয়, কি বলে এরা, মহিলার বাচ্চা আমার। এবার ফাতাওয়াদ্দা ওয়া সাল্লাম, আল্লাহর ওলি হযরত জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তিনি এবার উত্তম রূপে অজু করলেন। অজু করার পরে নামাজ পড়লেন। সুম্মা আতাল গোলাম, এবার ওই দুধের বাচ্চাটাকে নিয়ে মা হাজির। এলাকার লোক সবাই রেডি, এলাকার লোক সব আছে, বিচার হবে আল্লাহর ওলির। এখন মহিলা বাচ্চা নিয়ে রেডি, আর উনি
উত্তম রূপে ওযু করে নামাজ পড়ে আসছে বিচারের মধ্যে, উনারও তো বিচার আজকে হইতে হবে। তিনি আসলেন, আসার পরে বাচ্চাকে বলতেছেন, এই দুধের শিশু, এই কোলের শিশু, মান আবুকা ইয়া গোলাম, এই বাচ্চা তুমি বলো তোমার বাবাকে। সাথে সাথে ওই দুধের শিশু বলে, কলার রাঈ, ওই রাখাল আমার বাবা, হুজুর আপনি নন। জোরে বলেন না সুবহান। তাহলে মায়ের বদদুয়া অনুসারে বেশ্যানারীর সাথে দেখা হয়েছে কিনা? আবার আল্লাহর ওলির কারামত প্রমাণ হয়েছে কিনা? এরপরে ওই জনপদের লোকরা, কলু নাবনি সাওমা আতাকা মিন যাহাবিন ক্বালা লা ইল্লা মিন তিন, তারা সবাই নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে যে হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনার এই এবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিই, আমাদের ভুল হয়ে গেছে, মাটির এবাদতখানা ভেঙে ফেলেছি হুজুর, অসুবিধা নাই, স্বর্ণ দিয়ে আমরা তৈরি করে দেব। হুজুর বলে, লা ইল্লা মিন তিন, তোমরা স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আমার ঘর যেরকম ছিল মাটির ওই রকম বানিয়ে দাও। এই হাদিসখানা সহিহ বুখারী শরীফের কেন আপনাদের সামনে উপস্থাপন করলাম? এটা দিয়ে বোঝাতে চাইলাম, যারাই আল্লাহর ওলি যারা বেলায়েত পায়, আল্লাহ এদেরকে এমন একটা নিয়মে রাখেন, মা বাবার দুয়ায় আল্লাহর ওলি হয়। মা বাবার অবাধ্য সন্তান কোনোদিন ওলি হতে পারে? তাহলে বোঝা গেল কোলের শিশুও ডাক দিলে, আউলিয়া ইকরাম ডাক দিলে কোলের শিশু কথা বলে। কোলের শিশু কি বলে? কথা বলে। তাহলে সেই আল্লাহর আউলিয়া ইকরামদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কিন্তু আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান করতে গিয়ে বেয়াদবি করে ফেলি। কি করে ফেলি? বেয়াদবি করে ফেলি। আল্লাহর ওলিদেরকে সম্মান করার দরকার আছে না নাই? এদের দরবারে যেতে বলেছেন কে? এদের সাথে সংস্পর্শ রাখতে বলেছেন কে? নবীজি বলেছেন যে আল্লাহর আউলিয়া ইকরাম কারা? যারা আল্লাহর ওলি। স্বয়ং আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হাবিব আপনি বলেন, যারা আমার বন্ধুর সাথে দুশ্মনী করে, যারা আমার বন্ধুর সাথে শত্রুতা করে, যারা আল্লাহর আউলিয়া ইকরামের বিরোধিতা করে, আমি এদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। তাহলে যাদের সাথে সংস্পর্শ না থাকার কারণে, যাদের সাথে বিরোধিতা করার কারণে আল্লাহ যুদ্ধ ঘোষণা করে, এদের শান কত উঁচু। তাহলে এদের দরবারে গেলে আমাদেরকে সম্মান বজায় রাখতে হবে। কিন্তু আমরা অনেক সময় সম্মান করতে গিয়ে অপমান করে ফেলি। কি করে ফেলি? আল্লাহর আউলিয়া ইকরামের মাজার সবগুলো না, কিছু মাজারে একদম খুব বাজে অবস্থা। আপনি দেখবেন উনি আল্লাহর আউলি, উনি আল্লাহর ওলি, উনাকে কেন্দ্র করে নামাজ হবে, উনাকে কেন্দ্র করে জিকির হবে, উনাকে কেন্দ্র করে দুরূদ শরীফ হবে, উনাকে কেন্দ্র করে ওয়াজ মাহফিল হবে, উনাকে কেন্দ্র করে কোরআন আল করিমের সারা দিনব্যাপী দর্স হবে, তিলাওয়াত হবে। আল্লাহর ওলির উর্সকে কেন্দ্র করে সারাদিনব্যাপী বুখারী শরীফের খতম হবে। আল্লাহর ওলির উর্সকে কেন্দ্র করে সারাদিনব্যাপী মানুষের সেবা করা হবে, মানুষকে রক্ত দেওয়া হবে, মানুষের ফ্রিতে চোখ কান চিকিৎসা করানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহর ওলিরা তো আসছেন মানুষের খেদমতের জন্য। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমরা ওই জায়গায় ভিন্ন চরিত্র দেখি। আল্লাহর ওলিকে কেন্দ্র করে আমরা গরু মহিষ জবাই করে মানুষকে তাবারুক দিয়ে খাওয়াবো, যেটা মানুষের জন্য শেফা, যেখানে ধনীরাও থাকবে গরিবরাও থাকবে। কিন্তু আমরা কি করি? আমরা ওখানে অনেকজনকে দেখি যারা মানে একদম বাজে অবস্থা, যাকে আপনি খারাপ মনে করতেছেন, ওই লোকটা ওখানে গিয়ে উনি ওখানের পরিবেশ আরও নষ্ট করতেছে। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় দেখা যায় যে গরু মহিষ নিয়ে নাচানাচি করে, অপ্রয়োজনীয়। এটার কোনো দরকার? ছেলে মেয়ে অবাধ মেলামেশা দরকার আছে? এটা কি শরীয়তে কভার করবে? বলেন না, রাগ করছেন, মনে কষ্ট পাচ্ছেন? সুযোগ আছে। মানুষ গায়ে হলুদ প্যাকেজ অনুষ্ঠানের মধ্যে ছেলে মেয়ে একসাথে নাচে বলেই তো আমরা সবাই মানা করি নাকি? তো এটা আল্লাহর ওলির মাজারে যদি করেন, এটা ওলির সাথে বেয়াদবি করবে, এটা ওলির শানে বেয়াদবি। এই কাজ করা যাবে? আমরা অনেক সময় অতিরিক্ত সম্মান দেখাইতে গিয়ে বেয়াদবি করে ফেলি। এই কাজ করা যাবে না। আমাদের কর্তব্য বেশি। যারা আল্লাহর ওলিদের বিরোধিতা করে, এদের চেয়েও আমরা যারা ওনাদেরকে সম্মান করি, ওনাদের পক্ষে, ওনাদের সমর্থনে আমাদেরকে আরেকটু সতর্ক হতে হবে। কি হতে হবে? যেমন আমি আজকে আপনাদের এখানে একটা দেখলাম, এটা কি মেলা হচ্ছে?
দেখি এদিকে কী হচ্ছে, এটা মার্কেট মাহফিলকে কেন্দ্র করে। আচ্ছা, এরকম আমি বিভিন্ন জায়গায় আর কি, আমরা তো অনেক জায়গায় যাওয়ার সুযোগ হয় আপনাদের দোয়ায়। আল্লাহর আউলিয়া ইকরামকে কেন্দ্র করে এরকম মাহফিল হয়, উরুস হয়, সাথে আবার মেলাও হয়। মেলা মানে ওয়ান কাইন্ড অফ মার্কেট। ওয়ান কাইন্ড অফ কি ভাই? মার্কেট। তো ওখানে মেয়েরাও বাজার করতে আসতেছে, এদিকে মাহফিল, এদিকে মেয়েরা মার্কেট করতেছে, ছেলে মেয়ে সবাই, ইয়াং ছেলে মেয়েরা ওরা মার্কেট করতেছে। আচ্ছা, এটা কি লাভ হইল না ক্ষতি হইল? আমাকে বলেন। আল্লাহর ওলিরা কি উর্স দেওয়ার মাধ্যমে মার্কেট চালু করবে নাকি মার্কেট করার পক্ষে? নাকি মার্কেট বন্ধ করবে? কেন? কারণ ওখানে অবাধ মেলামেশা হচ্ছে, এই কাজ করা যাবে। এই জন্য আমি যেখানে যাই অন্তত মাহফিল কমিটির সাথে একটু আলোচনা করি এই বিষয়টা নিয়ে, যে আপনারা মেলাটা বন্ধ করতে পারলে ভালো হবে। কেন? মেলার আলাদা দিন আছে। কি আছে? মেলার দিন অলির সাথে নয়, মেলার দিন অলির সাথে। আল্লাহর আউলিয়া ইকরামরা জমিনে এসে মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, মার্কেট করে নাই। কি বলেন ঠিক কিনা? মসজিদ করছে, মাদ্রাসা করছে, মার্কেট। হুজুর গৌসে মাইজভান্ডারী, উনার মসজিদ করার রেকর্ড আছে, উনাদের নসল বানসল মাদ্রাসা করার রেকর্ড আছে, মার্কেট করার কোনো রেকর্ড? আমাদের শাহিন শাহী শ্রীকোট জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে পৃথিবীর বিশ্বব্যাপী, একেবারে বাংলাদেশব্যাপী শত শত মাদ্রাসা করেছেন, মসজিদ করছেন, নানান রকম খেদমত করছেন, মার্কেট করে নাই। চাইলে মার্কেট করতে পারতো না? মার্কেট করলে ব্যবসা হবে, করতে অসুবিধা কি? না, অলির সাথে মার্কেটের কোনো সম্পর্ক নাই। এই জন্য একই নিয়মে মাহফিলের সাথে মেলা যায় না। আপনারা এরকম যারা দোকান করে, দোকানপাট করে, ছোটো বাচ্চাদের খেলনা রাখছে, এটা ভিন্ন কথা, এটা অসুবিধা নেই। কিন্তু এমন কিছু যেন না হয় যেটার কারণে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। এটা কোরআন হাদিসের মাহফিল, এখানে হাসি তামাশার জন্য আমরা আসি নাই। কি বলেন ঠিক কি না? মাহফিলের মঞ্চ যদি হয় হাসি তামাশার, তাহলে মাহফিল করে বা লাভ কি? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মাসটা উনার মাস। এ মাসে 22শে জামাদিউস সানি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসে পাক। এটা উনার বক্তব্য, এই আল্লাহর বান্দারা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর কাছে কান্না করো। কি করো? অধিক পরিমাণে আল্লাহর কাছে কি করো? কান্না করো। যদি কান্না না আসে, কান্নার ভাঙ করো। কান্না যদি, চোখের পানি যদি না আসে, অন্তর যদি শক্ত হয়ে যায়, আরে কান্নার ভাঙ হইল করো। কেন? রহমান বুঝে নেবে আমার বান্দার অন্তর শক্ত হলেও চোখটা আমার প্রেমে সে ভেজাতে চায়। এই জন্য সবসময় জীবনে চলতে গেলে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। আল্লাহর আউলিয়া ইকরামের দরবারে যাওয়া মানে কি? গর্ত খাখি হামে নশিনী বা খুদা গো নশিনী দর হুজুরে আউলিয়া। ওহে পৃথিবীর মানুষ, তোমরা যদি কিছুক্ষণ আল্লাহর সাথে বসতে চাও, তোমরা আল্লাহর ওলির দরবারে গিয়ে বসে যাও। আল্লাহর ওলির দরবারে বসলে কি হবে? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদে সালিতাত বেরিয়া। একটা সেকেন্ড, একটা পলক, একটা মুহূর্ত আল্লাহর ওলির দরবারে যদি বসে যান, তাহলে আপনার জীবনের 100 বছর লৌকিকতা মুক্ত নফল এবাদতের যেই সওয়াব, তার চেয়েও বেশি সওয়াব একটু মুহূর্ত আল্লাহর ওলির দরবারে যদি কাটাতে পারেন, তাহলে ওই দরবারকে কলুষিত করার সুযোগ। আল্লাহর আউলিয়া ইকরামদেরকে ঘিরে যাবতীয় অপসংস্কৃতি বন্ধ করা দরকার। কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর আউলিয়া ইকরামকে আমাদেরকে জাতির সামনে উপস্থাপন করা, এটা আমাদের কর্তব্য। কি বলেন ঠিক কিনা? আমরা এলোমেলো করি বলে বিরুদ্ধবাদীরা সুযোগ পেয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এখন অনেক জায়গায় আপনার আমাদের চট্টগ্রামের বাইরে আউট ডিস্ট্রিক্টে অনেক জায়গায় মহিলা নিয়ে একেবারে ওরসের ব্যানার দিয়ে অমুক জনের উরুস, গানের আয়োজন।
নাউজুবিল্লাহ একটু জোরে বলবেন না। এটা কি হইল? একজন আল্লাহর ওলির ব্যানার দিয়ে কি একজন মহিলা কোনোদিন গান গাইতে পারে? এরা কি গান চালু করতে আসছে না বন্ধ করতে আসছে? এই জোরে বলেন না। আতুল্লাহ দিদারা ব্যাকিং ঘুষ হয়ে গিয়ে পারলাম। ওনার ডাকে তো আলিশের দরবার শরীফ আছে, এলে কিছু দেখুন না কোনোদিন। এটা তো লইজনও মানা না, ফারে না, এলে ফারে না কেন? এটা ওনারা জানতেন যে একসময় গিয়ে মুরিদরা বিভ্রান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? আসলে কি বলিরা এই কথাগুলো বলে করার জন্য? এরা অতিরিক্ত করে ফেলে। কিছু মানুষ না বুঝে কী করে ফেলে, অতিরিক্ত করে ফেলে। সামনে মালেক শাহ হুজুরের ওরসে মোবারক আসছে, আমি বেশ কয়েকবার গেছি, আপনারা অনেকে গেছেন, দেখবেন ওখানে কি সুন্দর পরিস্থিতি না? শত শত আলেম, লক্ষ লক্ষ মানুষ স্টেজে বসে শুধু তকরির চলতেছে, খাওয়ার জায়গায় খাওয়া চলতেছে, গরিব ধনী ভেদাভেদ নাই, সবাই এক কাতা। সুবহানাল্লাহ বলে। এখানেও এরকম। আমাদের এখানে যখন হুজুর আল্লামা তৈয়ব শাহ হুজুরের ওরস মোবারক হয়, তখন আপনারা দেখেন না, মাহফিলের জায়গায় মাহফিল, সারাদিন খতমে বুখারি, মজমুয়েতে সালাওয়াতে রসুল সব হয়। তাবারুকের সময় তাবারুক, সবাই এক কাতারে খাচ্ছে। গান বাজনা আছে, নাচানাচি আছে, ফালাফালি আছে। আমাদেরকে প্রেজেন্ট করতে হবে আমরা কে? আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা সেই আকীদা লালন করি যেটা কোরআন ও হাদিস বলে। কি বলেন, ঠিক কিনা? যেটা কোরআন হাদিস বলে সেই আকীদা আমরা লালন করি। আমাদের প্রত্যেকটা কথার রেফারেন্স কোরআন ও হাদিস। আমি যে আজকে আল্লাহর ওলিদের শান বর্ণনা করলাম, এটাও বুখারী শরীফ থেকে। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমরা এই জিনিসগুলো তো রিপ্রেজেন্ট করতে পারি না, আমরা আমলও করতে পারি না। অনেক বন্ধুরা এখন অনেক সময় মিলাদুন্নবী বন্ধ করে দিয়ে ওরস মাহফিল করে। কি বন্ধ? মিলাদুন্নবী বন্ধ, ওরস মাহফিল করতেছে। আগে মিলাদুন্নবী না, আগে ওরস? জোরে বলেন। আগে তো নবীর মাহফিল। কেন? আল্লাহর আউলিয়া একরাম এসে তো ঈদে মিলাদুন্নবী আপনাকে চিনাইছে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, ঈদে মিলাদুন্নবীর সাথে ওরস হইতে পারে, কিন্তু ওরসের কারণে কোনোদিন মিলাদুন্নবী বন্ধ হতে পারে না। এগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা এই জিনিসগুলো বুঝি না। এই জাতীয় অনাকাঙ্ক্ষিত যতগুলো ঘটনা ঘটে, এগুলো অজান্তে ঘটে, এগুলো অনিচ্ছাই ঘটে, এগুলো না বোঝার কারণে হয়। আমি সবার জন্য দোয়া করি আল্লাহ পাক এই জায়গাগুলোতে আমাদেরকে একটু আমল করার তৌফিক দিক। সবাই বলি এবার একটু মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন